রথিনদা নমস্কার। নমস্কার। যে প্রসঙ্গে যাব, কালকে আমরা দিনভর দেখলাম যে পশ্চিমবাংলার বুকে মানে বাংলার বুকে প্রায় এই প্রথমবার এনএসজি পুরো গোটা টিম নামলো এবং সন্দেশখালী থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, দেশি বিদেশি পিস্তল, কার্তুজ উদ্ধার হলো। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আজকে এনএসডি যে উদ্ধার করলো, এনএসডি তো উদ্ধার করার কথা না। এটা কার উদ্ধার করার কথা? রাজ্য পুলিশের। রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে প্রোটেক্ট করত। রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে প্রোটেক্ট করত এবং আজকে প্রোটেকশনের জন্য আজকে এই আগ্নেয়াস্ত্র সারা পশ্চিমবঙ্গে বহু জায়গায় আছে, যেটা পুলিশের উদ্ধার করার দরকার ছিল, উদ্ধার করেনি। সেই জন্য আজকে এই উম, পশ্চিমবঙ্গ একটা কঠিন আগ্নেয়াস্ত্রের ভান্ডারে পরিণত হয়েছে। এটা তো মানে কি বলবো, একটা ছোট্ট অংশ ধরা পড়েছে, ধরা পড়েনি এরকম প্রচুর আছে। তাই আজকে তৃণমূল কংগ্রেসের যে সরকার, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন বকলমের মদতে এগুলো হচ্ছে বলেই আমরা বিশ্বাস করি। এবং এই মানুষের কাছে আজকে এই জিনিসটা ওপেন হয়েছে, মানুষ এর জবাব দেবে। রথিনদা, বাংলার বুকে এই প্রথম এইভাবে এনএসজি নামলো এবং শুধু তাই নয়, সেখানে কিন্তু বিদেশি আগ্নেয়াস্ত্র মিলেছে। এবং শুধু তাই নয়, যে অভিযোগ সূত্র মারফত আসছে, পুলিশের মানে রাজ্য পুলিশেরও পিস্তল পাওয়া গেছে। তাহলে রাজ্য পুলিশের পিস্তল কিভাবে সেখানে মজুত হলো? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন দানা বাঁধছে। আমার তো সেটাই প্রশ্ন, যে পুলিশের একটা কোল্ড রিভলভার সেখানে পাওয়া গেছে, পুলিশের রিভলভার গেল কেমন করে? আর যদি বা পুলিশের রিভলভারকে গিয়েছে, সেটা উদ্ধার করার জন্য পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল সেটা এখন মানুষকে জানানো উচিত, পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানানো উচিত, যে পুলিশের মধ্যে জড়িত আছে কিনা। সেই ব্যাপারে অনেকের মনে সন্দেহ হয়েছে যে পুলিশ এগুলো মদত করত, এবং এটা সত্যি হয়তো। যাই হোক, তদন্তে প্রকাশ পাবে কিভাবে গেছে না গেছে, তদন্ত শুরু হয়েছে। আর অ্যাকচুয়ালি এখন আমি আগেও বলেছি, বারবার বলেছি, পশ্চিমবঙ্গ একদম শেষ হয়ে গেছে, তাহলে কি বাঁচার রাস্তা নেই। তাহলে কি বাঁচার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের প্রায় 100 জন কার্যকর্তা প্রাণ দিয়েছে পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। বিজেপির কার্যকর্তা, তাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন ভাবে। আমরা এটা বারবার বলেছি, পাবলিকের কাছে আমরা অ্যাপিল করছি যে এদেরকে উৎখাত করুন, এদেরকে উপযুক্ত শাস্তি দিন। ঋণের দায় জর্জরিত হচ্ছে পশ্চিমবঙ্গ, এবার অস্ত্র ভান্ডারে জর্জরিত, ল অ্যান্ড অর্ডার পজিশন শেষ হয়ে গেছে। আর কি থাকবে? আর কত খাদে নামবে পশ্চিমবঙ্গ? তাহলে কি শেষ পশ্চিমবাংলা কিনারায় পৌঁছে গেছে। রথিনদা, তাহলে কি পশ্চিমবাংলা সন্ত্রাসবাদীদের একটি আখড়া তৈরি হচ্ছে? কি মনে হয়? এটা তো অনেক আগেই প্রমাণিত হয়েছে। এটা আগেই প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখুন, কিছুদিন আগে বম ব্লাস্ট হয়েছিল যে অন্য রাজ্যে, তারা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। হুম। পেরেছে কারা? বাইরের স্টেটের পুলিশ অ্যারেস্ট করেছে। হুম। কারণ দীঘাতে অ্যারেস্ট করলো না দুজনকে, হুম। তাহলে তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ কেন অ্যারেস্ট করতে পারে না? পশ্চিমবঙ্গ পুলিশের নাকের ডগায় তারা ঘুরছিল, তাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছিল, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পুলিশ কিচ্ছু করতে পারেনি। সুতরাং অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলছি, বারবার করে মানুষের কাছে আমরা যাচ্ছি যে এই সরকারকে উৎখাত করুন, না হলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। এদেরকে উপযুক্ত উপযুক্ত শাস্তি দেওয়ার সময় চলে এসছে মানুষের কাছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এই এত আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, এনএসজির মতন সংস্থাকে পশ্চিমবাংলার মাটিতে নামতে হলো। মেশিনারিজ নিয়ে, রোবট নিয়ে তারা পুরো জায়গাটা ঘিরে ফেলে উদ্ধার করলো। সে জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনে চিঠি করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে। তাদের বক্তব্য, নির্বাচনের সময় এই ধরনের ঘটনা ঘটিয়ে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে সরকারের। কি বলবেন? তার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতে চায় যে নির্বাচনের সময় এই সব কাজ হবে, এগুলোতে কোনো কিছু করা হবে না। আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো কিছু, সন্ত্রাসবাদীদের প্রোটেকশন দেওয়ার জন্য নির্বাচনের সময় কিছুই করা যাবে না, এটাই বলতে চায় তো? আমি তো বলবো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ল অ্যান্ড অর্ডার ডেটোরিয়েট করার মূল কারিগর হচ্ছে উনি। কোন মুখে উনি এসব কথা বলেন? লজ্জা লাগে না তার নিজের স্টেটে কি হচ্ছে? অন্য স্টেটের দিকে, তার পাশে উড়িষ্যা আছে, কোনোদিন তো এরকম হয় না, কেন পশ্চিমবঙ্গে এরকম হয়?
নির্লজ্জের মতো কথাবার্তা বলছে। রাজ্যের যা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডারের যা পরিস্থিতি, তাতে কি রাষ্ট্রপতি শাসন দাবি করছেন আপনারা বিজেপির তরফ থেকে? দেখুন, আমরা চাই মানুষের শাসন। হুম। মানুষ বুঝুক আগে যে পশ্চিমবঙ্গটা আজকে এই জায়গাটা এসে পৌঁছে। মিথ্যাবাদী এক সরকারের প্রধান যেভাবে কথা বলছেন, যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছেন, মানুষ এর বিরুদ্ধে গিয়ে একদিন গর্জে উঠবে এবং মানুষ একে উৎখাত করবে বলে সেই সময় চলে এসেছে। এই ইলেকশনেই সেটা দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ রথিনদা। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।